বন্ধুরা, বলা হয়ে থাকে যে আপনার অস্ত্রের নাম শুনলে যদি শত্রু কাঁপতে শুরু করে তাহলে ধরেই নিন তাদের কাছে মানে শত্রুর কাছে আপনার অস্ত্রের কোনো কাট নেই। তখন আপনার অস্ত্রের তারা নিন্দা করতে পর্যন্ত ছাড়বে না। আপনারা এটা ধরে নিন তার নিন্দাতে তার ভয় লুকিয়ে আছে। আজকে এই কারণেই কথাগুলো বলতে হচ্ছে, কেননা পূর্ব ইউরোপে বসে থাকা একটি দেশ ভারতের অস্ত্রের নিন্দা করে ভারতের অস্ত্রকে বিক্রি না করার জন্য পরামর্শ দিচ্ছে। আসলে তারা কখনোই চায় না যে ভারত তার অস্ত্র তাদের শত্রু দেশের কাছে বিক্রি করুক, যেটির দ্বারা তারা তাদের যুদ্ধে হারিয়ে দিতে পারে। এই জন্য তাদের এত স্টেটমেন্ট। চলুন বন্ধুরা দেখে নিই যেতে কোন এই দেশ যারা চীন পাকিস্তানের মতো ভারতের অস্ত্রকেও ভয় পায়। আসলে বন্ধুরা এখানে কথা হচ্ছে পূর্ব আর মধ্য এশিয়ার ঠিক মাঝখানে অবস্থিত দেশ আজারবাইজানের, যারা এখন আর্মেনিয়ার উপর বিরক্ত হয়ে গেছে। আসলে বন্ধুরা যে দেশটির উপর জয়ী হওয়া একদম বাচ্চার খেলনার মতো ব্যাপার ছিল, সেই আর্মেনিয়াকে নিয়ে এখন ভারতের অস্ত্রের কারণে এতটাই ক্ষমতাশালী হচ্ছে যে আজারবাইজানের সমস্ত দাবিগুলো আর্মেনিয়ার সামনে ফাঁকা বলে প্রমাণিত হচ্ছে। তো এখন এরই মাঝে খবর শুনতে পাওয়া যাচ্ছে যে পিনাকা রকেট লঞ্চার আর আর্টিলারি গান সিস্টেমের পরে আর্মেনিয়া বায়ুসেনার জন্য ভারতের অস্ত্র মিসাইলকে কেনার জন্য প্রস্তুতি করছে, যেন এয়ার টু এয়ার ডগ ফাইটের সময় আজারবাইজানের ফাইটার জেটকে যেন শুট ডাউন করা যায়। খবর অনুসারে আজারবাইজানের সঙ্গে ঝামেলার কারণে আর্মেনিয়া নিজেদের হাওয়ায় ক্ষমতাকে বাড়ানোর জন্য আরও একবার তারা ভারতের সাথে সম্পর্ককে করেছে। তারা হাওয়াই থেকে হাওয়ায় মারতে সক্ষম বিয়ন্ড ভিজুয়াল মিসাইল ছাড়াও অন্য ভারতের মিসাইলকে কিনতে চায় তারা, যেন সেটিকে তারা SU-30 ফাইটার জেটে লাগাতে পারে। কিন্তু এই ব্যাপারটাই আজারবাইজান কখনো পছন্দ করছে না বা মেনে নিতে পারছে না। পুরো খবরটির উপর আজারবাইজানের বিদেশ মন্ত্রী সচিব ফারুদ্দারের বক্তব্য এটাই যে ভারত যেন নিজেদের অস্ত্র মিসাইলকে আর্মেনিয়াকে না দেয়, এটা তাদের জন্য সব থেকে ভালো হবে। তাদের কথা অনুসারে ভারতের সাথে আজারবাইজানের কোনো সম্পর্ক নেই, আর না ভারত আমাদের শত্রু। তাহলে ভারত কেন আমাদের শত্রুদের সাহায্য করছে? ভারত সরকার লাগাতার নিজেদের অস্ত্রগুলোকে আর্মেনিয়াকে দিয়ে তাদের ক্ষমতাকে আরো বাড়িয়ে তুলেছে, আর দুই দেশের যুদ্ধ আরো বড় হয়ে যাচ্ছে, যেটা তো একদমই ঠিক নয়। ভারত যেন এই মুহূর্তে আর্মেনিয়াকে সাহায্য করা বন্ধ করে, না হলে সোজাসুজি এটাকে ভারতের আজারবাইজানের খেলাফ সম্পূর্ণ পরিকল্পিত প্ল্যান মনে করা হয়। এটা অবশ্যই মনে রাখা উচিত যে আর্মেনিয়া যদি ভারতের থেকে অস্ত্র মিসাইলকে কেনে, তাহলে আমরাও A-50 ক্রুজ মিসাইল দিয়ে আমরা আর্মেনিয়ার উপর হামলা করে দেব। তাহলে তো তারা এই ডিল করার পূর্বে যেন একবার নয় দুবার ভাবে। তো দেখুন বন্ধুরা, আর্মেনিয়া আজারবাইজানকে হারাতে সম্পূর্ণ অক্ষম, কারণ এই মুহূর্তে তুর্কির সাহায্যে তাদের কোনো কাজে আসছে না। তার উপর আবার আর্মেনিয়ার কাছে সেই সমস্ত ইন্ডিয়ান অস্ত্রগুলো আছে, আর সেই সমস্ত অস্ত্রের কাঠ আজারবাইজানের কাছে নেই। তাই এটা সহজ ব্যাপার, আজারবাইজান তো চিল্লাবেই। আমার হিসাবে ভারতের উচিত অস্ত্রের সাথে সাথে রুদ্রম মিসাইলকে তাদের হাতে তুলে দেওয়া। এরপরে যে ধ্বংসযোগ্য হবে না সেটাকে সহ্য করতে পারবে না আজারবাইজান। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।